কেমন করে দেবো দানে দক্ষিণা? এই তো আমরা কাশির বাজারে এসেছি, আপনি আমাকে বিক্রয় করে তারপরে তো শৈপা, কোন স্বামী কি পারে তার স্ত্রীকে বিক্রয় করতে? স্বামীর বিপদেই তো স্ত্রী এগিয়ে আসবে, এছাড়া আর কোনো উপায় নেই। বসুন, কিছুক্ষণের মধ্যে হাট বসবে দেখবেন। বেশ, তাই হবে। বসছে দেখি কে আসেন। হরি বল, হরি বল। আরে বাবু, তোমরা কোন দেশের লোক? কেন ঠাকুর? আমার একটা পরিচারিকার দরকার। আপনি পরিচারিকা চান? দেখুন, সব বংশে জন্ম নিয়েছি, যদি এই অভাগিনীকে আপনি গ্রহণ করতেন। হ্যাঁ বাবু, তোমার স্ত্রীকে সত্যি সত্যি বিক্রয় করবে? হ্যাঁ ঠাকুর, করব, যদি এর উপযুক্ত মূল্য পাই। কত দিতে হবে তা তো জানি না। ঋষির কাছে আছি সহস্র স্বর্ণ। ওরে বাপরে বাপ, দরকার নেই ঠাকুর, আপনি যাবেন না। আপনি কত দিতে পারেন? দেখো, আমি 200 বেশি দিতে পারবো না। স্বামী, এর বেশি আর কি পাবেন? আপনি রাজি হয়ে যান। শৈবা, তোমাকে বিক্রয় করে তো ঋণ পরিশোধ করতে পারছি না। আমাকে বিক্রয় করে যা কিছু পান, অবশেষে আপনি নিজেই শেষ চেষ্টা নেবেন। বেশ, তাই হবে। দাও দাও ঠাকুর, তোমার পরিচারিকার মূল্য। এই নাও বাবা। এসো বাবু, আমার সঙ্গে চলে এসো। আমি গাছতলায় অপেক্ষা করছি। হ্যাঁ, কথাবার্তা সেরে চলে এসো। স্বামী, আসুন তবে। সেই মা, তোমাদের বিক্রয় করে ফেলেছি। তোমাদের উপর কোনো অধিকার নেই। চলে যাও, চলে যাও শহীদা। স্বামী, কেন অজ্ঞান নেই? যদি কোনো অপরাধ করে থাকেন, ক্ষমা করুন। শহীদা, আসুন তবে। চল বাবা, রোহিত আসুন। না মা, বাবাকে ছেড়ে যাবো না। ওরে রোহিত, যা। তোর মা যে কমলের হৃদয়ে নারী, ওরে রাজ্য ছেড়ে থাকতে পারবে, স্বামী ছেড়ে থাকতে পারবে, কলের সন্তানকে ছেড়ে থাকতে পারবে না রে। যাও শৈবা, রোহিতার সুখে নিয়ে যাও। আয় বাবা, চলে আয় বাবা, চলে আয়, চলে যা, চলে যা। চলে আয় বাবা, চলে। নিয়ে গেল আমার রোহিতকে নিয়ে চলে গেল। আর কি আছে? কে আছো কিতা? কে আছো? হরিশ্চন্দ্রকে কে কোরায় করবে? রক্ষা করো, রক্ষা করো। দিদকে চন্ডাল হবে। কে আছো? আমাকে বিপদ থেকে উদ্ধার করো। কে নকর হবি রে বেটা? আমি নকর হব সদা। কে তো দিতে হবে তোমার দাম। তা তো জানি না। কৃষির কাছে সহস্র স্বর্ণ মুদ্রা ঋণ আছে। 200 পেয়েছি, আর বাকি দিয়ে গ্রহণ করে। এত সস্তা আপনাকে ছাড়লে এলে 800 মোহর। চলে বেটা। সর্দার, তোমার কি কাজ আছে? আরে আমার ছোট্টা কাজ। ও দেখ একদম সুকার চড়াতে হবে, আর ও দেখ কাছে শ্মশানের সব দামে হিসাব দিতে হবে, মোড়ার মাথা বি ফাটাতে হবে। চলে বেটা, আমার সাথে আমার লাঠি দিবে। চলো। মা, হরিশ্চন্দ্র হয়েছে হরিয়াদম। আজ থেকে তার প্রতি ছোট নেই বড় নেই, ওরে দুর্বাণী দেখবো এ যুদ্ধে জয়ীকে। তুই না আমি, তুই না আমি, তুই না আমি। আমি ফুল নিয়ে
চলে যাব। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, আহা প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। রবি, কোথায় বাবা সারা দে? একে এখানে পড়ে কেন? কথা বল বাবা। রবি, বাবা, বাবা দিকে যান, আমার ছেলের কি হলো একটিবার দিকে যান। কি হলো আবার তোমার ছেলে? কি জানি, মা বলতে বলতে পড়ে গেল, দেখুন না। দেখি আবার কি হলো ছেলেটার? ইস, বালকের মস্তকে যে সর্প আঘাত, বালকের জীবন দিন। নিভে গেছে বাবা, নিভে গেছে রবি। এই যে ভালো মানুষের মেয়ে, ওই বাসি মরা নিয়ে আমার বাড়ি কান্নাকাটি চলবে না। যাও শ্মশানে পুড়িয়ে গঙ্গা জলে স্নান করে চলে আসবে। চুপ, চিচু না, চিচু না, আমার খোকাকে খেতে দিতে পারিনি, তাই ঘুমিয়েছে। হ্যাঁ, আমারই খেয়ে আমারই অপমান। বেরো বেরো, হত চল বাবা, চল, তোকে নিয়ে চলে যাবো। রবি, কথা বল বাবা, কথা বল। আপদ গেল না, বাঁচা গেল, আবার ফিরে না আসে। যাই দেখি যত জ্বালা হয়ে যাওয়া। কাহার সম্মান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। কাহার সম্মান নাহি যায় চিরদিন। সাপে পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তার দ্রৌপদীর অপমান। পুত্র তার হলো হত, পুত্র তার হলো হত, যদুপতি